আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব। এটার সাথে হয়তোবা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই হয়তোবা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে। উচ্চ আদালতে একটা রায় দিয়েছে, পূর্ব যে তদন্তকারী সংস্থা র্যাব তাদেরকে পরিবর্তন করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সের গঠন করতে বলা হয়েছে, যার 6 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সো এটাতে আসলে আমরা কিছুটা আশাবাদী হচ্ছি, কারণ এই সরকারের তৎপরতা আছে, এটা তারা মনে হচ্ছে আন্তরিক এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার সম্পন্ন করার ব্যাপারে। 12 বছর মামলাটার রহস্য উদ্ঘাটন হয়নি, অনেক সংস্থা তদন্ত করেছে। জি, আপনার কি মনে কোন জায়গাটা সবচেয়ে বড় প্রবলেম ছিল যেখানে মামলাটা উদ্ঘাটন হয়নি? আসলে আমাদের কাছে মনে হয় যে সরকারের আন্তরিকতা, তৎকালীন সরকারের আন্তরিকতা, 12.5 বছরও বেশি সময় ধরে এই মামলাটা তদন্ত প্রক্রিয়া ন্যূনতম অগ্রগতি না হওয়া, যেটা আসলে গতকাল হয়েছিল 30শে সেপ্টেম্বর 2024 হলো, সেটা আসলে হওয়ার কথা ছিল 30শে সেপ্টেম্বর 2012-তে। তদন্তকারী সংস্থা এত লম্বা সময় 6 মাস না পেরে হয়তো বা তখন একটা আদালত বা সরকারের থেকে আসলে একটা এই ব্যাপারে কোনো একটা স্টেপ নেওয়ার দরকার ছিল, যেটা আসলে 12 বছর পর আমরা নিতে দেখলাম। সো আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব। এটার সাথে হয়তোবা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই হয়তোবা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে। এখন কিসের উপর ভিত্তি করে আপনারা আশাবাদী হচ্ছেন? আসলে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি খুব বেশি আশাবাদী হওয়ার বা আপনার এটা নিয়ে কনফার্ম হওয়ার কিছু নেই, আপনি একটা কনক্লুশনে যেতে পারছেন না। যেহেতু আমরা 12 বছর অনেক নাটক দেখেছি এবং আমাদের আসলে একটা ভয় রয়ে গেছে মামলার বিচার পাওয়া নিয়ে, হ্যাঁ, 12 বছর যে গাফিলতি সব কিছুই নিয়ে। সো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, এটা আমরা বলতে পারি বড়জোর, কারণ সরকার আন্তরিক। আমরা দেখলাম যে কালকে যে একটা স্টেপ দেখলাম এবং এই যে 6 মাস বেঁধে দেওয়া, এবং আপনার আদালত বলেছেন যে 6 মাস মানে 6 মাস, এই ধরনের কথা কিন্তু আমরা নিজে অগ্রাধিকার দিয়েছেন। সো এগুলো এইসব থেকে আসলে আমরা আশাবাদী হচ্ছি, কথাও যেমন হচ্ছে কাজও হচ্ছে। সো কিছুটা তো আশাবাদী আসলে আমরা হতে পারি। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে, জি। টাস্কফোর্স গঠন হয়েছে। জি। আপনাদের কোনো আলাদা কোনো আছে যে এই সংস্থা তদন্ত করলে? না, আমরা আসলে এটাই চাচ্ছিলাম, আমরা স্পেসিফিক কোনো তদন্তকারী সংস্থাকে জিনিসটা আমরা আসলে র্যাব তো খুবই আপনার খুব শুরুতেই বোঝা গেছে র্যাব এটা কিছু করছে না, এবং আমাদের ধারণা যে র্যাবকে খুবই আসলে এটা একটা র্যাব যে রিড করা, র্যাবকে দেওয়া পুরোটা একটা একটা সমন্বিত একটা পদক্ষেপ, যেটা মামলাকে আসলে ধামাচাপা তদন্ত প্রক্রিয়াটা যেন আর না আগের জন্য করা হয়েছিল। তো এর পরবর্তীতে আরও তো অনেক ভালো ভালো পরবর্তীতে পিআইবি গঠিত হলো, হ্যাঁ, আপনার পিবিআই গঠিত হলো, সিআইডি আছেন, এদেরকে না দিয়ে এতদিন একটা সংস্থার কাছে রাখা এবং যারা ন্যূনতম আসলে তদন্ত করেনি। তো আমরা জন্য চেয়েছি যে আসলে এমন কিছুটা করা, কারণ সব বাহিনীতে যারা ভালো ভালো গোয়েন্দা আছে বা এটা আসলে সরকার যতটা আন্তরিক, আপনি যেই বাহিনী করুক, সরকারের যদি আন্তরিক হয় আমি মনে করি আসলে এটা বের করা সম্ভব। তো সরকারের আন্তরিকতা জরুরি, যারাই করুক। এই 12 বছরে এই মামলাটা যে পরিমাণ ইনভেস্টিগেশন যারাই করেছে, জি আপনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল এদের? জি জি এই সাগরণী হত্যার পিছনে কি ছিল এটা আসলে তদন্ত শেষ না হবে না বলা মুশকিল, কিন্তু আপনার যে প্রশ্ন হচ্ছে এই 12.5 বছরে এই সাগরণী হত্যাকাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা ছিল? আসলে আমার কাছে মনে হয় যে বেনিফিশিয়ারি হবে না বলে আমার বলবো যে আসলে বেনিফিশিয়ারি জানি না, তবে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু স্বজন হারানো আমি বলবো না, স্বজন হারানো ছাড়াও এই যে ধরেন নানা রকম সময় নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা, নানা রকম আপনার সোশ্যাল মিডিয়াতে নোংরা কথা বলা, হ্যাঁ, যারা মারা গেছেন তাদের ব্যক্তিগত জীবনে তাদের তাদের ব্যক্তিত্ব নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, এগুলো তো আসলে আমাদেরকে, তাদের যে সন্তান মেয়ে তাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সাথে যে এই যে তদন্তের নামে যে হয়রানির ব্যাপারটা ঘটেছে, এটাও তো আসলে আমাদেরকে মানসিকভাবে বলেন প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত করেছে। এবং আমার মা তো আসলে আমি বলবো এই মেয়ের বিচার না পাওয়ার কষ্টেই কিন্তু অনেক বেশি অসুস্থ হয়েছিল এবং তিনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজকে মূলত আসলে আপনার ইয়েটা কি ছিল? আপনি ওকালতনামা স্বাক্ষর করার ব্যাপারটা? জি, আমরা একটা আইনজীবী নিয়োগের করেছিলাম, আইনজীবী নিয়োগের পিটিশন করেছিলাম, ওইটার আদেশ বিজ্ঞ আদালত বিবেচনা করে দেবেন।